সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা উবাইদুল্লাহ। হাফেজ মাওলানা উবাইদুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে বলার কিছু নাই, বলার কোনো ভাষা নাই। আসলে আমাদের মুসলমানের ভাষা আজকে স্তব্ধ হয়ে যাচ্ছে। আজকে আমাদের সবচেয়ে নিরাপদ স্থানগুলো আমাদের মা বোনদেরকে আজকে যারা স্বৈরাচারের বিরুদ্ধে লিপ্ত করতেছে, আমাদের মা বোনদের ইজ্জত নিয়ে যারা খেলতেছে, আসলে পৃথিবীর সব কিতাব খুললে দেখা যায় শুধু আল কোরআনের বিধানকে আপনি বেদ খুলেন, বাইবেল খুলেন, সেখানেও লেখা আছে মা বোনের ইজ্জত নিয়ে যারা সিনেমেনে খেলে তাদের মৃত্যুদণ্ড ছাড়া অন্য কোনো বিচার হতে পারে না। আজকে যারা আমাদের আপনি বেদ কিতাব খুলে দেখেন, ওইখানে স্পষ্ট লেখা রয়েছে যারা মায়েদের ইজ্জত নিয়ে সিনেমেনে খেলে ওদের একমাত্র বিচার হলো মৃত্যুদণ্ড। আজকে আমাদের মুসলমানের মেয়েদেরকে নিয়ে যারা প্রেমের প্রস্তাব দিয়ে এবং বাংলাদেশের মুসলমান বোনদেরকে যারা ভারতে প্রচার করতেছে এবং বাংলাদেশের মুসলমানদের মেয়েদেরকে যারা ইজ্জত নিয়ে সিনেমেনে খেলতেছে, এদেরকে এই দেশ থেকে আমরা নিষিদ্ধ ঘোষণা করতে চাই। আমাদের জানা উচিত এই বাংলার জমিন কিন্তু কাম হয়েছে ক্ষেত্রে এই বাংলার জমিন কিন্তু এই যে ভোট মারিয়ে যে প্রশাসন হয়েছে এবং স্বৈরাচারের রক্তদের করতে বাংলাদেশ স্বাধীন হয় না এবং এই বাংলাদেশ কিন্তু গণতন্ত্রের রক্ষিত শাসন হয় না। এই বাংলাদেশ স্বাধীন হয়েছে 30 লক্ষ মুসলমানের রক্তের বিনিময়। এই বাংলার জমিনে মুসলমান কথা বললে যদি গুণ করা হচ্ছে তাদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আসলে মুসলমান কথা বলতে পারবে না বাংলার জমিনে, আজকে কাফের নাস্তিক মুরতাদকে বলবে আল্লাহর বাংলার জমিনে মুসলমানের আইন ব্যবস্থা শহীদ কায়েম করতে চাই এবং আমাদের প্রশাসন ভাইরা এবং যারা মিনিস্টার রয়েছে সবার কাছে আমার কমিটি অনুরোধ, আজকে বাংলার জমিনকে পবিত্র করার চেষ্টা করেন, অপবিত্র করার চেষ্টা করেন না। বাংলার জমিন যেমন ফুলের মতো সুন্দর আছে, সুন্দর রাখার জন্য আমরা চেষ্টা করতেছি, এই বাংলার জমিনকে রক্তারঞ্জিত করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। আমরা সকলে আজকে এখানে বসে ইসলামকে নিষিদ্ধ দাবি জানাচ্ছি। তোমার আমার ইসলাম আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমে ঘোষণা করে দিয়েছেন একমাত্র গ্রহণযোগ্য ধর্ম হচ্ছে ইসলাম। কি বলেন? আজকে আমি এখানে অত্যন্ত ব্যথিত হৃদয় নিয়ে উপস্থিত হয়েছি যে এই বাংলাদেশের 95% মুসলমানের দেশ, ওই বাংলাদেশে একজন মুসলিম বোনকে ধর্ষণ করা হয় ইসকন কর্তৃক। একজন ইমাম সাহেবকে ইসকনের ব্যাপারে সতর্ক করার কারণে তাকে গুম করা হয়, নির্যাতন করা হয়। প্রশাসন তোমাদেরকে বলছি তোমাদের লজ্জা থাকা উচিত না। আমাদের ট্যাক্সের টাকায় তোমাদের বেতন হয়, লজ্জা করো না। আমরা তোমাদের মালিক, তোমরা আমাদের গোলাম, টাকায় কেনা চাকর। সুতরাং 95% মুসলমানের রাষ্ট্র